এই হরিপুর ব্রিজ কিছুদিন আগে তিস্তা বাঁচাও একটি প্রোগ্রাম হয়েছিল উত্তরবঙ্গে। তো এই যে তিস্তা নদীর অবস্থা এখন, এখানে দেখা যাচ্ছে যে পানির অভাবে ভুট্টা মোটামুটি পচে গেছে, নদীতে পানি নাই, যে মেশিন দিয়ে নদী থেকে পানি তুলবে সেটারও সুযোগ নাই। এখানে একটা বোরিং, এই যে ভুট্টার মধ্যে বোরিং চলছে এবং একটা ঘরও করেছে, এটা টেম্পোরারি, ভুট্টা চাষ এবং পেঁয়াজ পাহারা দেওয়ার জন্য এই ঘরটা মূলত। নদীতে অনেক পেঁয়াজ চাষ হয়েছে এই। আর এটা হচ্ছে সেই হরিপুর ব্রিজ। এই যে এখানে গম হয়েছে দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে, এপাশে হচ্ছে ভুট্টা। এটা কিন্তু একেবারে এই যে পেঁয়াজ, ব্রিজের তলেতে এটা পেঁয়াজ চাষ। আমি একটু ভালো করে দেখাই, এটা কিন্তু পেঁয়াজ ব্রিজের নিচেই। এখানে বর্ষার সময়ের কথা যদি বলা হয়, একটা ইঞ্জিন চালিত নৌকা দাঁড় করে রাখাটা কঠিন, ইঞ্জিন চলবে তারপরেও দাঁড় করে রাখাটা কঠিন ব্যাপার। এই এত স্রোত থাকে, ভারতের পানির স্রোত। এই হচ্ছে ব্রিজ, এই সেই হরিপুর ব্রিজটা হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা এবং সুন্দরগঞ্জের উপজেলা শেষ এবং কুড়িগ্রামের শুরু। আবার যদি কুড়িগ্রাম দিয়ে আসেন তাহলে কুড়িগ্রামের শেষ গাইবান্ধা, দুই উপজেলাতে পড়ছে হচ্ছে এই। এটা প্রায় 2 কিলোমিটার সেতুর দৈর্ঘ্য। আর এই যে এখানেও পেঁয়াজ দেখা যাচ্ছে এবং ভুট্টা দেখা যাচ্ছে। কিন্তু আবার এখন সেচ, যে নদীতে সাধারণত নদী থেকে পানি উঠায় সেচ দেওয়ার কথা ভুট্টাতে, এখন মেশিন, এই যে এখানে একটা দেখা যাচ্ছে বোরিং কিন্তু চলছে। এটা সময়ে যে পানি পাওয়ার কথা সেই পানিটা কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে আমরা পাই না। এখন নদী একেবারেই শুকায় গেছে। এই নদী আমরা হেঁটে পার হচ্ছি গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ, সুন্দরগঞ্জ থেকে সুন্দরগঞ্জের এটা হচ্ছে হরিপুর, হরিপুর ব্রিজের হরিপুর ঘাট থেকে আমরা যাচ্ছি চিলমারি। তো এটা হেঁটেই চলে যাচ্ছি আর কি। তো এটা কিন্তু মাঝ নদী, আপনি এই ব্রিজ দেখলেই বুঝতে পারবেন যেটা একেবারেই মাঝ নদী পার হচ্ছি। তো ব্রিজের এই দিকটা যদি দেখানো হয় তাহলে দেখা যাচ্ছে ওই পাশে যে অংশটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গাইবান্ধা। আমরা কিন্তু প্রায় 1.5 কিলোমিটার পিছনে ফেলে এসেছি, সামনে এই যে যাচ্ছি। আর বাকিটা এটা আবার আমরা কুড়িগ্রামের অংশে চলে এসেছি এখন, কুড়িগ্রামের সুন্দরগঞ্জ উপজেলা। এবং এই যে পানি যেটা বলছি সেচ চলছে, এই যে পাইপ, এটা সেচ চলছে হচ্ছে মেশিন দিয়ে। ভুট্টা খেতে সেচ দিচ্ছে, পেঁয়াজ খেতে যে সেচ দেওয়া হয় বা দেওয়া হচ্ছে, এগুলো সবই মেশিনের মাধ্যমে। অথচ যদি পানি থাকে, নদীর পানি থাকলে সেটা মেশিন দিয়ে লুজ পানি তুললে আর একটু খরচ কম হইতো। এটা এখন অনেক নিচে থেকে পানি তোলা লাগছে। এই পেঁয়াজ, ভুট্টা, পুরা নদী জুড়েই ভুট্টা। যেটা এখন ভুট্টা ক্ষেত, এই আমরা মার্চের, এখন হচ্ছে 19শে মার্চ, আজকে 19শে মার্চ 2025। এটা আবার যদি আমরা মেতে আসি তখন দেখা যাবে এখানে 2 মানুষ পানি, যে 2 মানুষেরও বেশি পানি থাকবে। এবং ইঞ্জিন চালিত নৌকা নিয়েও এই জায়গাটায় দাঁড় হয়ে থাকাটা অনেক কষ্ট।